হ্যালো বন্ধুরা, চলে আসলাম রোজকারের মতন। তো আজকে অনেক কিছুই হবে, কিন্তু ভিডিওটা আমি ফিশ করব, ভোলা মাছ বেগুন দিয়ে করব, সেটাই আমি দেখাবো। তো প্রথমে আমি মাছগুলো একটু ভেজে নিচ্ছি। তো ভোলা মাছের এমনি ঝাল করি, তো আজকে একটু বেগুন দিয়ে করব। তো বেগুন দিয়ে ইলিশ মাছ সব কিছু করলে বেশ ভালোই লাগে খেতে। তো আজকে একটু আমি এইভাবে করছি। তো আমি একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। তো তার মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা দিলাম, একটু তেজপাতা দিলাম। তো তেজপাতা দিলে ফ্লেভারটা সুন্দর লাগে, গন্ধটা ভালো লাগে। একটু আমি পেঁয়াজ দিয়ে দিলাম। তো আমি এর মধ্যে কিন্তু আজকে টমেটোও দেবো। তো সব কিছু বেগুনটা কিন্তু আমি আলাদা করে ভাজিনি, অন্যদিন যেরকম আলাদা করে ভেজিনি। তো এই তেলের মধ্যে পেঁয়াজটার সাথে বেগুনটাও কিন্তু আমার ভাজা হয়ে যাবে। তো যাই হোক, আমি একটু এর মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি। তো ভাজার মধ্যে অনেক সময় বেগুনটা, অনেক সময় হলুদটা মাখিয়ে রাখি। তো আজকে সেটা করিনি। তো আজকে আমি এইটার মধ্যেই, তোমরা তো দেখো যেভাবে আমি করি রান্নাটা। তো তোমাদের যদি ভালো লাগে রান্নাটা, তোমরা একটু লাইক কমেন্টটা করো, তবে বুঝবো আমি। হ্যাঁ, তো আমি সব এক এক করে জিরে, হলুদ, একটু লাল লঙ্কা সবই দিয়ে দিলাম। আমি কাঁচা লঙ্কা দিয়ে করবো এটা, কিন্তু কালারের জন্য কিন্তু আমি একটু লাল লঙ্কা দিলাম। তো আমি কাঁচা লঙ্কাটা দিলাম, টমেটো দিলাম। তো এর মধ্যে আমি একটু সামান্য জল দিচ্ছি, বেশি জল দিচ্ছি না, কারণ এটা আমি একটু কষাচ্ছি। তারপরে আমি জলটা পরে একটু দেব। তো খুব একটা ঝোলঝোলও হবে না, খুব একটা শুকনো শুকনো করব না, মোটামুটি মাখা মাখা করব। তো আমার যেটুকু জল ছিল আর একটু জল দিয়ে একটু বাড়িয়ে নিলাম। তো আমি একটু ঢাকা দিয়ে এটাকে একটুখানি সেদ্ধ করে নিচ্ছি। তো আমার একটুখানি বেগুনটা সেদ্ধ মোটামুটি হয়ে এসছে, দেখতেই পাচ্ছ ভালো করে ফুটে উঠেছে ঝোলটা। তো এর মধ্যে আমি আস্তে আস্তে মাছগুলো দিয়ে দেবো। তো মাছগুলো যে অনেকক্ষণ ধরে মানে করব সেটা না। তো যেহেতু কড়া করে ভাজা আছে মাছগুলো, খুব সামান্য একটুখানি ফোটালি হয়ে যাবে। লাস্টে আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম। তো যাই হোক, আজকের মতন এখানেই রাখলাম। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। রান্না যদি ভালো লাগে তোমরা লাইক কমেন্ট দিয়ে বুঝিয়ে দিও, তবে আমি আগ্রহ পাবো। তো এখনকার মতন টাটা।